উন্নয়নকে পাথেয় করে জনহিতকর কর্মসূচি গ্রহণ করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির আন্তরিক উদ্যোগে ও বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য ও 3 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আরাত্রিকা ভট্টাচার্যের তত্ত্বাবধানে রাধাকৃষ্ণ পল্লীর নবরূপে নির্মিত ও সুসজ্জিত রাধাকৃষ্ণ মন্দির, মনোজ মিত্র মুক্ত মঞ্চ, কমিউনিটি সেন্টারের ও সবুজ সংঘ ক্লাব ভবনের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হয়ে গেল। বৃহস্পতিবার রাজারহাট নিউ টাউনের 3 নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপল্লীতে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন মন্দিরে দ্বারোদ্ঘাটন করেন মন্ত্রী ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস, বিধানসভা পৌর নিগমের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী, ব্রহ্মচারী মুরাল ভাই, রহিমা বিবি মণ্ডল, মোহাম্মদ আফতাব উদ্দিন, পৌরপিতা শাহনাজ আলী মণ্ডল সহ অন্যান্যরা। এলাকার শিশুদের মুখে হাসি ফোটাতে এদিন পথের পাঁচালী টয় ট্রেনেরও উদ্বোধন করা হয়। এটা বিতর্কিত বলবো না। দেখো, আমিও যদি নাগরিক হই, দেরি হলে মানুষ একটু সমালোচনা করবে। এটা আবার সমালোচনা আজকের দিনে জনপ্রতিনিধির সমালোচনা সহ্য করতে পারে না, এটাও ঠিক না। এটা কাজের স্পিড দেয়, মানে দেরি হলে মানুষ বলবে না, আর মানুষ বলে বলে কিন্তু আমরা কাজের স্পিড পাই। এটা কিন্তু সবসময় নেতিবাচক ধরলে হয় না, মানুষ বলে বলে কিন্তু আমরা স্পিড পাই, মানে ব্যাপার। এটা ঠিক যে মানুষ ভেবেছিলেন, কিন্তু এরকম কোনো আমি না অন্তত কোথায় গিয়ে যাই না, নারায়ণপুরে কোনো মানুষ তুমি তাপস চ্যাটার্জি মানে করেছে, মানে ধরো আর সব ছেড়ে দাও। 2011 তো এক প্রখর তৃণমূল হাওয়া আমার এই অঞ্চল থেকে আমাকে হারাতে পেরেছিল। এই অঞ্চল থেকে হয়তো আমার ভোট এক্সপেকটেশন হয়নি। এই অঞ্চল আমার নিজের অঞ্চল। এরা যদি আমি মানে শোনো এখানে মানে তুমি জানো একটা জায়গায় গুলি চলেছে আমাদের বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিকরা নেগেটিভ খবর নিয়েছে। তুমি জানো ওই পরিবারকে লোকে সালাম আলাইকুম দেওয়া শেষ করে দিয়ে মানে দেয় না। তুমি জানো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন বিষয়টাকে করার জন্য। এ হচ্ছে মানুষ, নারায়ণপুরের মানুষ, যারা তাপস চ্যাটার্জিকে বুক ভরে ভালোবাসে, ধান্দাবাগির জন্য ভালোবাসে না, যারা বিষয়টাকে রেখে ব্যাপারটাকে করে যারা বিষয়টাকে রাখে। আমি তো এখনো মুখ খুলিনি, মুখ যেদিন খুলবো সেদিনকে আমি শেষ করে ছাড়বো। বিবেকানন্দজি বলতেন এই দিন ভারতবর্ষ আধ্যাত্মিকতা ভুলে যাবে, সেই দিন ভারতবর্ষ মরে যাবে। Spiritual knowledge is only the thing that can remove our miseries forever. আধ্যাত্মিক জ্ঞান এমন এক জিনিস যা আমাদের দুঃখকে চিরতরে লাঘব করতে পারে। Other knowledge is satisfy wants only for a time. অপরাপর জ্ঞানগুলা ক্ষণিকের জন্য চাহিদা মেটে। তাই হল আধ্যাত্মিকতার দেশ। আমরা যখন লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, চীনে যাই, ওরা বলেন কি জানেন, উই আর মেডিটেটিং টু টেক নেক্সট বার্থ ইন ইন্ডিয়া। আমরা সাধনা করছি পরবর্তী জন্ম যেন ইন্ডিয়াতে নিতে পারি। বাংলার সংস্কৃতি হচ্ছে সর্বধর্ম সমন্বয়। যারা বলেন তারা মিথ্যা বলেন, অসত্য বলেন। আসলে আমরা সব ধর্মকে নিয়ে চলি। রাধাকৃষ্ণর মন্দির অর্থাৎ বাংলা যে প্রেমের জায়গা, বাংলা যে ভ্রাতৃত্বের জায়গা, সেটা তাপস চ্যাটার্জি তার কাজের মধ্যে দিয়ে আজকে প্রমাণ করলেন। মানে আমাদের একটা মন্দির সেটা কোনো কারণে ভেঙে দিয়েছিল, তারপরেই আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি অনেক চেষ্টা করে ইউডি থেকে এবং মন্ত্রী তথা মেয়র ববি হাকিমের সহযোগিতা, আপনারা যাতে এসেছিলেন সহযোগিতা, আমরা প্রায় 2 কোটি টাকার কাছাকাছি দিয়ে এখানে কমিউনিটি হল, মুক্ত মঞ্চ, রাধাকৃষ্ণের মন্দির এবং ক্লাব এক হাতে সেই প্রকল্পটি আমরা তৈরি করি এবং মানুষকে সেটা আমরা উপহার হিসাবে সেটা আমরা তুলে ধরি এবং এলাকাবাসী অত্যন্ত খুশি এবং এখানে মানুষের এটা বহু আকাঙ্ক্ষিত। আমাদের এলাকায় প্রায় আমার বাবা বিধায়ক তাপস চট্টোপাধ্যায় 40 বছরের জনপ্রতিনিধি, প্রত্যেকটা আনাচে কানাচে কমিউনিটি হল আছে, কিন্তু এটা সেরা কমিউনিটি হল মানুষের জন্য তিনি উপহার দিয়েছেন। এটা উদ্বাস্তু অঞ্চল, পিছিয়ে পড়া অঞ্চল, এই অঞ্চলের মানুষের কাছে এটা একটা অ্যাসেট তৈরি হচ্ছে। আবার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য টয় ট্রেন, পথের পাঁচালী, এটা আমার মনে হয় যে একটা
একসঙ্গে একটা জিনিস তৈরি করে এই রামকৃষ্ণ পল্লী মানুষের কাছে সহযোগী দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে অনেকে ইন্সপায়ার্ড হবে এখান থেকে শিখে, যে যেমন ববিদা বলছিল ঠিক একইভাবে যাতে তারা তাদের এলাকার মানুষের জন্য। তবে এটা শুধুমাত্র তাপস চ্যাটার্জি বলেই সম্ভব হয়েছে, আরাত্রিকারা যদিও সাথে থাকে, কিন্তু উদ্যোগী মানুষ, উদ্যোগী পুরুষ, সেই হিসেবে সম্ভব।